আল্লাহ যাকে তোমার জন্য লিখে রেখেছেন তার 5টি ইশারা শেষ পর্যন্ত শুনলে চোখ ভিজে যাবে। মানুষের জীবনে ভালোবাসা আসে নির্বে। কখনো তা আনন্দ নিয়ে আসে, কখনো গভীর কষ্ট নিয়ে। অনেক সময় এমন একজন মানুষের কথা আমাদের মনে বারবার ফিরে আসে, যাকে ভুলতে পারি না, যাকে চাইলেও হৃদয় থেকে সরাতে পারি না। তখন প্রশ্ন জাগে, এই মানুষটি কি সত্যিই আমার জন্য আল্লাহ লিখে রেখেছেন, নাকি এটা শুধু আমার মনের ভুল অনুভূতি? ইসলাম বলে, এই পৃথিবীতে কিছুই হঠাৎ ঘটে না। প্রতিটি সম্পর্ক, প্রতিটি অনুভূতি, প্রতিটি বিচ্ছেদ সবই আল্লাহর কুদরতের অংশ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনিই সেই সত্তা যিনি তোমাদের জন্য নির্ধারণ করেছেন তাকদীর। সূরা মামার 4:9। আজ আমরা জানব আল্লাহ যাকে তোমার জন্য লিখে রেখেছেন তার 5টি গভীর ও স্পষ্ট ইশারা। এই ইশারাগুলো বুঝতে পারলে তুমি আর তোমার কষ্টকে অভিশাপ মনে করবে না, বরং আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করবে। প্রথম ইশারা, দূরে থাকলেও হৃদয় থেকে দূরে যায় না। আল্লাহ যাকে তোমার জন্য লিখে রেখেছেন তার সাথে হয়তো তোমার কথা হয় না, দেখা হয় না, সম্পর্ক নেই, কিন্তু তবুও তার নাম শুনলে বুক কেঁপে ওঠে। তার কথা মনে পড়লে চোখ ভিজে যায়। অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারো না। এটা সাধারণ মোহ নয়, কারণ মোহ সময়ের সাথে মুছে যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেওয়া বন্ধন সময়ের সাথে আরও গভীর হয়। ইমাম ইবনুল কাইয়িম বলেছেন, আল্লাহ যখন দুটি হৃদয়কে একে অপরের জন্য নির্ধারণ করেন, তখন দূরত্ব তাদের আলাদা করতে পারে না। তুমি হয়তো ভাবো, আমি তো চাই না তাকে মনে রাখতে, তবুও কেন মনে পড়ে? এর উত্তর হলো, কারণ আল্লাহ এখনও তোমার হৃদয় থেকে তার নাম তুলে নেননি। দ্বিতীয় ইশারা, তাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলে হৃদয় শান্ত হয়। যাকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তার জন্য দোয়া করলে বুক হালকা হয়, মন শান্ত হয়। তুমি খেয়াল করবে, তার জন্য দোয়া করলে কান্না আসে, নামাজে তার কথা মনে পড়লে মন নরম হয়, তাহাজ্জুদে তার নাম এলে চোখ ভিজে যায়। এটা কাকতালীয় নয়, রাসূল বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। যে সম্পর্ক হারাম, আল্লাহ সেই সম্পর্কের দোয়ায় শান্তি দেন না, কিন্তু যে সম্পর্ক হালাল পথে আসার জন্য নির্ধারিত, আল্লাহ সেই দোয়াকে হৃদয়ে প্রশান্তি দিয়ে গ্রহণ করেন। যদি তুমি দেখো তার জন্য দোয়া করলে মন আল্লাহর দিকে আরও ঝুঁকে পড়ে, তাহলে বুঝে নিও এটা আল্লাহর ইশারা। তৃতীয় ইশারা, যত বাধাই আসুক, সম্পর্ক পুরোপুরি ভেঙে যায় না। আল্লাহ যাকে তোমার জন্য লিখে রেখেছেন তার সাথে তোমার পথে অনেক বাধা আসবে, ভুল বোঝাবুঝি, দূরত্ব, সমাজের চাপ, পারিবারিক বাধা, সময়ের বিভাজন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবকিছুর পরও সম্পর্কটা পুরোপুরি শেষ হয় না। কখনো না কখনো আবার কথা হয়, আবার খোঁজ আসে, আবার তার নাম সামনে চলে আসে, আবার আল্লাহ তোমাকে তার কথা মনে করিয়ে দেন। কারণ আল্লাহ যা লিখে রেখেছেন তা মুছে ফেলতে পারে না কোনো মানুষ। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ যা ইচ্ছা মুছে দেন এবং যা ইচ্ছা স্থির রাখেন। সূরা রাদ 3:9। যদি আল্লাহ তাকে মুছতেন, তোমার হৃদয় থেকেও তার অস্তিত্ব মুছে যেত। চতুর্থ ইশারা, তাকে ছাড়া অন্য কারো কথা ভাবলে মন মানে না। অনেকেই বলে, অন্য কাউকে পেলে ভুলে যাব, কিন্তু বাস্তবে কি হয়? অন্য কেউ ভালো হলেও তুলনা চলে আসে, অন্য কারো সাথে কথা বললেও তার কথা মনে পড়ে, বিয়ের প্রস্তাব এলেও মন রাজি হয় না। এটা অহংকার নয়, এটা অবাধ্যতাও নয়, এটা আল্লাহর লিখে রাখা সীমারেখা। কারণ আল্লাহ জানেন তোমার হৃদয়ের জন্য কে উপযুক্ত। রাসূল বলেছেন, আত্মাগুলো একে অপরকে চিনে। যে আত্মা তোমার জন্য নির্ধারিত, তাকে ছাড়া অন্য সব কিছুই অপূর্ণ লাগে। পঞ্চম ও সবচেয়ে শক্তিশালী ইশারা, আল্লাহ তোমাকে ধৈর্য শেখাচ্ছেন। যাকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন তার পথে আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষা দেন। তুমি কাঁদো, অপেক্ষা করো, ভেঙে পড়ো, তবুও আল্লাহ তোমাকে পুরোপুরি ছেড়ে দেন না। কারণ ধৈর্য ছাড়া হালাল ভালোবাসা টেকে না, ধৈর্য ছাড়া বরকত আসে না, ধৈর্য ছাড়া আল্লাহর দান মূল্যবান হয় না। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153। যদি আল্লাহ চিরতরে দূরে সরিয়ে দিতে চাইতেন, তোমাকে এতটা ধৈর্যের শক্তি দিতেন না। একটি গুরুত্বপূর্ণ কথা, খুব মন দিয়ে পড়বেন, সব ভালোবাসা যে নসিব হয় তা নয়, কিন্তু যাকে আল্লাহ নসিব বানান সেই ভালোবাসা আল্লাহর দিকে নিয়ে যায়, গুনাহ থেকে দূরে রাখে। নামাজ, দোয়া, ধৈর্য বাড়ায়। যদি তোমার ভালোবাসা তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়, তাহলে সেটা অন্ধ অনুভূতি নয়, সেটা আল্লাহর ইশারা। শেষ কথা, যদি সে তোমার জন্য লিখিত হয়, মনে রেখো, দেরি মানে অস্বীকার নয়, অপেক্ষা মানে হার নয়, কষ্ট মানে অভিশাপ নয়। আল্লাহ যা লিখে রেখেছেন তা ঠিক সময়েই আসবে, ঠিক পদ্ধতিতেই আসবে, আর এমনভাবে আসবে যাতে তুমি বলবে, হে আল্লাহ, তুমি যা করেছ সবচেয়ে উত্তম করেছ।
অনেক সময় তুমি ক্লান্ত হয়ে পড়ো, মনে হয় হে আল্লাহ, যদি সে আমার জন্যই হয় তাহলে এত দেরি কেন? কিন্তু তুমি জানো কি, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি শুধু সঠিক সময়ের জন্য প্রস্তুত করেন। আল্লাহ তোমাকে অপেক্ষা করান, কারণ তোমার হৃদয়কে তিনি আরও পরিশুদ্ধ করতে চান, তোমার ঈমানকে আরও শক্ত করতে চান। তোমাকে এমন একজন মানুষ বানাতে চান যে তার আগমনের পর তাকে হারিয়ে ফেলবে না। অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু এই কারণে মানুষ প্রস্তুত ছিল না, কিন্তু সম্পর্ক এসে গিয়েছিল। আল্লাহ তা চান না, যাকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সে তোমার চোখের জলের দাম জানবে। তুমি যে রাতগুলোতে কেঁদেছ, যে দোয়াগুলো কেউ শোনেনি, যে নিঃশব্দ কষ্ট তুমি বয়ে এনেছ, আল্লাহ সব দেখেছেন। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের চোখের জলও আমি জানি। যাকে আল্লাহ তোমার জন্য রেখেছেন সে একদিন জানবে তুমি কিভাবে ধৈর্য ধরেছিলে, কিভাবে নিজেকে হারাম থেকে বাঁচিয়েছিলে, কিভাবে শুধু আল্লাহর উপর ভরসা রেখেছিলে। আর সে বলবে, এই অপেক্ষার মানুষটিকেই আল্লাহ আমার জন্য বানিয়েছেন। যদি সে নসিবে না থাকত, আল্লাহ হৃদয়কে এতটা শক্ত করে দিতেন না। একটা সত্য কথা বলি, যদি সে তোমার নসিবে না থাকত, আল্লাহ তোমাকে ধীরে ধীরে ভুলিয়ে দিতেন, অন্য কারো দিকে মন ঘুরিয়ে দিতেন, এই কষ্টকে হালকা করে দিতেন। কিন্তু তিনি তা করেননি। কারণ কিছু কষ্ট মানুষকে ভাঙার জন্য নয়, কিছু কষ্ট মানুষকে তার প্রাপ্য দানের জন্য প্রস্তুত করার জন্য। একদিন আল্লাহ বলবেন, এখন যে আল্লাহ আজ তোমাকে বলছেন অপেক্ষা করো, ধৈর্য ধরো, আমার উপর ভরসা রাখো, সেই আল্লাহই একদিন বলবেন এখন। আর সেদিন তোমার কান্না হাসিতে বদলে যাবে, তোমার অপেক্ষা প্রাপ্তিতে বদলে যাবে, তোমার প্রশ্ন কৃতজ্ঞতায় বদলে যাবে। তখন তুমি বুঝবে এই দেরি আসলে দয়া ছিল। শেষের শেষ কথা, এই লাইনগুলো হৃদয়ে রাখবেন, যাকে আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সে তোমার দিকে আসবেই, হয় এই দুনিয়ায় হালাল পথে, নয়তো আখিরাতে আরও সুন্দর রূপে। কিন্তু আল্লাহ কখনো মুমিনের ভালোবাসাকে অবহেলা করেন না। তাই চোখ ভেজা অবস্থায় হলেও বলো, হে আল্লাহ, আমি তোমার সিদ্ধান্তে রাজি, কারণ তুমি জানো আমার হৃদয়ের জন্য কোনটা সবচেয়ে উত্তম। আপনি চাইলে আমি এটাকে আরও ইমোশনাল করে মেয়েদের জন্য আলাদা ভার্সন বা ইউটিউব, ফেসবুক রিলস স্ক্রিপ্ট আকারে সাজিয়ে দিতে পারি। বলুন পরেরটা কি চান?